এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও উত্তপ্ত দিনহাটায় বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দিনহাটার 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা বোম ও পাথর ছোড়ে, পুলিশও পাল্টা গ্যাসের সেল ফাটায় ও লাঠিচার্জ করে। বিজেপির বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক টাকার বিনিময়ে প্রদান করছেন মানবেন্দ্র রায়কে, কিন্তু এলাকার সাধারণ বিজেপি কর্মীরা চাইছেন বাদল বর্মন প্রধান হোক, আর সেটাকেই কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত। বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। এই বিষয়ে বোর্ড গঠনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকন্দল, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, যে বিষয়টা জানার চেষ্টা করব, দিনহাটায় এই গোষ্ঠীকন্দলের কারণ কি? দেখো সুবর্ণা, যেটা দেখা গেছে যে আজ কোচবিহার যে দিনহাটা 1 নম্বর ব্লকের যে মাতাহাট গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে কিন্তু এবারে বিজেপি কিন্তু সেই অঞ্চল দখল করেছেন। সেই অঞ্চল দখল করে কিন্তু আজ কিন্তু তার বোর্ড গঠন ছিল। সেখানটায় কিন্তু বোর্ড গঠনে যেটা দেখা গেছে যে বিজেপি দলের 15 জন সদস্য মধ্যে তারা কিন্তু 11 জন সেখানে উপস্থিত হয়েছেন, এবং পাশাপাশি তৃণমূলের থেকেও কিন্তু 7 জন যারা ছিলেন তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। মূলত বিজেপির নেতৃত্বের দাবি, যাদেরকে বাকি যারা বিজেপি ছিল তাদেরকে কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে কিন্তু তারা আটকে রেখেছে বলে তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে। সেই কারণে তারা আসছে না। তারা যতক্ষণ অব্দি না আসবে তারা কিন্তু বোর্ড গঠন করবে না বলে তারা কিন্তু সকাল থেকে এই দাবি কিন্তু জানিয়ে যাচ্ছিল। এলাকায় একজন বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানটায় কিন্তু প্রায় 200 মিটার মধ্যে কিন্তু সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এবং সেখানটায় কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার সহ আরো অন্যান্য আধিকারিকরাও কিন্তু সেখানটায় আজকে উপস্থিত ছিলেন। মূলত বিজেপির যে স্থানীয় জীবন বর্মন, তার যেটা অভিযোগ করে বলেন যে বাদল বর্মনকে আমরা প্রধান হিসেবে চাই, তাকেই আটকে রাখা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। তারা না আইলে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করতে দেওয়া হবে না। এই নিয়ে কিন্তু সকাল থেকে কিন্তু একটা উত্তেজনা পরিস্থিতি ছিল। পরবর্তীতে কিন্তু অমিত, আরো একটি যে বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক টাকার বিনিময়ে প্রদান করতে চাইছে মানবেন্দ্র রায়কে, এই বিষয়টা যদি একটু বলো। তুমি দেখো যে এরা কিন্তু যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা কিন্তু যারা জিতেছেন তাদের হিসাবে কিন্তু সেই মানে যে তোমার বাদল বর্মন, সেই বাদল বর্মনকে তারা কিন্তু হিসাবে প্রদান চান, এবং নিশীথ প্রামাণিক যে রয়েছেন তিনি কিন্তু অন্য একজন তার যে নিচে রয়েছেন পরিচিত, সে কিন্তু প্রধান হতে যাচ্ছে। সেই নিয়ে কিন্তু একটা ক্ষোভ, এই ক্ষোভকে তুলেই কিন্তু আজকে কিন্তু বিক্ষোভ পরবর্তী দিনে পুলিশের হাতে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কিন্তু পরবর্তীতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসও ফাটানো হয়। যেটা দেখা গিয়েছে যে এই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে তার থেকে 200 মিটার দূরত্বের মধ্যে কিন্তু সেখানটায় কিছু দুষ্কৃতী জমায়েত রয়েছিলেন। সেখানে পাথর সহ তোমার আরো বাটাম ফাটাম সহ আরো অনেক কিছু জিনিসপত্র নিয়ে তারা কিন্তু জমায়েত ছিল। সেখানটায় কিন্তু পুলিশ যেন তারা কোনো ধরনের দুর্ঘটনা ঘটায় সেই জন্য কিন্তু তারা তাড়া করেছে এবং টিয়ার গ্যাস মেরেছে। তারা কিন্তু পালিয়ে যান। সেখানে কিন্তু বহু পরিমাণে কিন্তু পাথর সহ আরো বিভিন্ন সরঞ্জাম কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছেন, এবং সেখানে প্রায় তোমার 60 জনের মতন তাদেরকে আটক করেছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, মূলত পুলিশের যেটা কথা যে 144 ধারা করা হয়েছে, সেখানটা কোনো জমায়েত চলবে না, সেই নিয়ে কিন্তু পুলিশ কিন্তু সচরাচর জানিয়ে দিচ্ছেন। এই নিয়ে কিন্তু এই যে পরবর্তী যে উত্তেজনা একটা সৃষ্টি হচ্ছে সেই এলাকায়, সেখানে কিন্তু বিডিও অফিসের ভিতরে কিন্তু ভাঙচুর করা হয়েছে বলে যেটা জানা যাচ্ছে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অমিত, যে বিষয়টা জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি তুমি যেমনটা বললে যে উত্তপ্ত হয়ে উঠেছিল, এখন কি জানা যাচ্ছে? বোর্ড গঠন কি আজ সম্ভব? বোর্ড গঠন কি হয়েছে? কি জানা যাচ্ছে?
দেখো, এখনো পর্যন্ত কিন্তু বোর্ড গঠনের কোনো কথা কিন্তু আর শোনা যাচ্ছে না। মূলত সেখানটায় কিন্তু পরিস্থিতি যা ভয়ানক হয়েছিল, তাতে কিন্তু পুলিশ যখন লাঠিচার্জ করে তখন কিন্তু অনেকেই সেখান থেকে অনেক মানুষ কিন্তু চলে যান, এবং সাধারণ মানুষের ছিল তারা কিন্তু সেখান থেকে সরে যান, যারা দুষ্কৃতীরা ছিল তারাও কিন্তু সরে যান। এবং মূলত ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যারা জানানো হয়েছে 7 জন পার্সনকে তারা আটক করেছেন, এবং বহু সরঞ্জাম যেগুলো দিয়ে আরো বেশি সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আটক করেছে। ইতিমধ্যে পরিস্থিতি সেখানটা কিন্তু থমথমে, কেননা সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু আরো পুলিশ বাহিনী নিয়ে আসা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে এলাকায় কিন্তু পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন। কিন্তু এই বোর্ড গঠন আদৌ কতটা সুস্থভাবে হবে সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হলে পরেই কিন্তু বোঝা যাবে বলে জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ অমিত। যে বিষয়টা স্পষ্ট হলো আমাদের রিপোর্টার থেকে যে এই মুহূর্তে কিন্তু সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে, এবং সেখানকার কিন্তু পরিস্থিতি থমথমে থাকার জন্য সেখানে 144 ধারাও জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং ঘটনাস্থল যেটা বিজেপি কর্মীদের দাবি যে তারা যে প্রার্থীকে চাইছেন প্রধান হিসাবে, তার পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি টাকার বিনিময়ে অন্য একজনকে প্রধান করতে চাইছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষ বাধে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশ সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে, এবং বিক্ষোভকারীরা যেটা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা যে প্রার্থী চাইছেন সেই প্রার্থীকে প্রধান যদি না করা হয় তাহলে এই বিক্ষোভ চলবে। এখন এটাই দেখার কতটা সুষ্ঠু হবে বোর্ড গঠন হয়।